কয়েকটি ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই বিজনেসগুলোকে এভারগ্রিন বিজনেস বলা হয়, কারণ কি এগুলো যুগ যুগ ধরে চলবে। এখন এই এভারগ্রিন কেন বলা হয়, পাশাপাশি এই ম্যানুফ্যাকচারিং বিজনেসগুলো আপনি কেন করবেন বা কিভাবে শুরু করতে পারেন সে সম্পর্কে জানবো, এবং কি আপনার যদি ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে আগ্রহ থাকে সেই ক্ষেত্রে আপনার কিভাবে শুরু করা উচিত সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের দেশের সচরাচর উদ্যোক্তা ভাইরা কি করে থাকেন, যদি তার কাছে 10 লক্ষ টাকা থাকে সে চিন্তা করে কি একটা বিজনেস শুরু করতে 20 লক্ষ বা 30 লক্ষ টাকা লাগবে, এর আগে শুরু করা যাবে না। অর্থাৎ তার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে সে এখনো বিজনেস শুরু করতেছে না। কি কারণে? অ্যাকচুয়ালি তার কাছে সিচুয়েশনটা আসে নাই যে তার যেই পরিমাণ টাকা দরকার, যেই পরিমাণ বাজার দরকার সেই বাজারটা ম্যাচ করবে বা সেই বাজেটের সমান পরিমাণ টাকা এখনো হয় নাই দেখে সে বিজনেস শুরু করতেছে না। এই জিনিসটা আসলে সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন যে আপনি এখন বিজনেস শুরু করেন নাই। সো আপনার অ্যাকশন নেওয়াটা খুব জরুরি ছিল, বিজনেসটা শুরু করে দেওয়াটা খুব জরুরি ছিল। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কি ব্যবসা আমি শুরু করব, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি দিব, কি কারণে? আমার একটা ফ্যাক্টরি আছে সেটা আমি দেখাবো, এটা আমার দেখাইতে খুব ভালো লাগে। এই যে বিজনেসটা শুরু করতে যে পরিমাণ টাকা দরকার ছিল সেই টাকাটা তো আপনি ইনভেস্ট করে ফেলছেন আপনার ম্যানুফ্যাকচারিং এর ভিতরে, অর্থাৎ কারখানা তৈরি করতে, তাই না? এখন কেন? কারণ কি আপনি মানুষকে দেখাবেন আপনার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে বা ম্যানুফ্যাকচারিং করার জন্য একটা ফ্যাক্টরি আছে, সেটা আপনি দেখাবেন। এখন যে পণ্যটা উৎপাদন করবেন সেই পণ্যটা উৎপাদন করার জন্য আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, সেটা আপনার কাছে নাই। এই সিচুয়েশনটা আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে হয়ে থাকে। এখন এই যে সিচুয়েশনটা হচ্ছে তার পিছনে কারণটা কি? কারণ হলো আমরা বাজেট অ্যালোকেশনটা বুঝি না। আপনি যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আমরা সচরাচর 90 লাখ থেকে 1 কোটি টাকা, অনেক ক্ষেত্রে আরো বেশি টাকা খরচ করে ফেলি, অর্থাৎ মোটামুটি বলা যায় 80-90% আমরা ইনভেস্ট করে ফেলি আমাদের এই যে ম্যানুফ্যাকচারিং কারখানা করতে যা লাগবে সেইটির পিছনে। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের থাকেই না, এবং কি আমরা একটা সময় চিন্তা করি ব্যাংক সাপোর্ট পাইতেছি না, এর কারণে ব্যবসা শুরু করতে পারতেছি না। আপনার একটা কারখানা আছে বলে কেউ আপনাকে লোন দিবে এটা আপনি আশাই করেন না। সো জাস্ট কারখানা থাকলেই ব্যবসা হয় না, এই জিনিসটা আপনাকে মানতে হবে। তো এখন তাহলে আপনি বলতে পারেন এই কথাগুলো আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেসের কথাই কেন বলতেছি। দেখুন, আপনি একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করবেন, এই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে অনেক টাকা দরকার হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা যে ভুল সেটা আমি আপনাকে প্রমাণ করার জন্যই এই কথাগুলো বললাম। তার মানে আপনি যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনার নিজেরই ম্যানুফ্যাকচার করতে হবে শুরুর দিনে, এমন নাও হইতে পারে। আমরা এরকম অনলাইনে অনেক ক্রে দেখছি যারা কি করতেছেন, নিজেরা শাড়ি উৎপাদন করে না, নিজেরা লুঙ্গি উৎপাদন করে না, নিজেরা 3 পিস উৎপাদন করে না, কিন্তু তারা বিক্রি করতেছে। তারা বলতেছে কি তাদের নিজস্ব কারখানায় তারা নিজস্ব ভাবে উৎপাদন করতেছে আপনার জন্য। অ্যাকচুয়ালি তারা কি করছে? তারা কন্ট্রাক্ট নিছেন। অ্যাকচুয়ালি তারা কিন্তু মিথ্যা কথা বলতেছে না, তারা কি করছেন? কোন একটা ম্যানুফ্যাকচারের সাথে তারা কন্ট্রাক্ট করছেন, এমও করছেন বা চুক্তি করছেন যে আমি আপনার থেকে এই প্রোডাক্টগুলো নেব, এত কোয়ান্টিটিতে নেব, এবং কি আপনার সাথে কি করতেছি এই চুক্তি করতেছি আপনি আমাকে এতগুলা প্রোডাক্ট এত দিনের ভিতরে দিতে বাধ্য থাকবেন, এবং কি আপনি এই প্রোডাক্টগুলো যে দিবেন এই জন্য আপনার এরকম পেমেন্ট প্রসিডিউর, এবং কি আপনি আমাকে এইভাবে পৌঁছে দিবেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি এরকম এরকম হইতে হবে। সকল জিনিস দুজনের ভিতরে একদম ক্লিয়ার কাট থাকতেছে, যার মাধ্যমে কি হচ্ছে এই যে দুইজনে কিন্তু উপকৃত হচ্ছে, এবং কি আপনি যখন প্রোডাক্টটা কিনতেছেন সেক্ষেত্রে আপনিও কিন্তু জেনুইন জায়গা থেকে কিনতে পারতেছেন, এই জিনিসটা আপনি নিশ্চিত হইতে পারতেছেন। তার মানে ম্যানুফ্যাকচারিং আপনার নিজের শুরু করতে হবে, কারখানা নিজে শুরু করতে হবে প্রথম দিন, এরকম নাও হইতে পারে। আশা করি বুঝতে পারছি। তাহলে আপনি বলতে পারেন যে আমি যে ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা করতে চাই সেই ক্ষেত্রে কোন কোন ব্যবসা করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম খুব এভারগ্রিন এবং ভবিষ্যৎ খুব ভালো, এবং কি এই জিনিসটা আপনি ব্যবসা করতে পারেন সেটা কি প্যাকেজিং বিজনেস। এই জিনিসটা বর্তমানে যেরকম ভালো চলতেছে ভবিষ্যতে খুব ভালো চলবে। আপনার বন্ধুর একটা অনলাইন স্টোর রয়েছে বা অফলাইন স্টোর রয়েছে, সেখানে কি দরকার হবে? সেখানে তার প্যাকেজিং দরকার হবে। হাজার হাজার পণ্য ডেলিভারি হচ্ছে, এই জন্য কি দরকার? প্যাকেজিং দরকার। এখন আপনি তার জন্য যদি প্যাকেজিং এর ব্যবস্থা দিতে পারেন সেক্ষেত্রে তার কতটা উপকার হবে এটা আপনি কল্পনা করতে পারতেছেন না। সো আপনি এই প্যাকেজিং বিজনেসটা যদি শুরু করতে পারেন, লজিস্টিক বিজনেস যদি শুরু করতে পারেন, সেক্ষেত্রে বিশাল বড় কিছু করা সম্ভব। আশা করি বুঝতে পারছি। আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা কি ফুড প্রসেসিং বিজনেস। যদিও এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? বিভিন্ন জায়গা থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে। কেন? কারণ কি আপনি যে ব্যবসাটা করবেন সেটা মানুষ খাবে, ফুড, তাই না? এই ফুড রিলেটেড বিজনেস যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে দেখবেন কি এই জিনিসটা ভবিষ্যতেও খুব ভালো করবে। কারণ কি প্রতিটা মানুষের খাবার দরকার, এবং কি মানুষের আজকাল সময় কমে গেছে। সো মানুষ চায় কি তার হাতের নাগালে সকল খাবার থাকুক এবং কি খুব সহজে খাইতে পারে। অর্থাৎ আগে একটা সময় দেখা যেত কি মাছ কিনবেন, একটা বড় মাছ কিনছেন, সেই জিনিসটা কি হতো আমরা বাসায় নিয়ে যেতাম, যে আমাদের মা বোন যারা আছে তারা দেখবেন এবং সেটা নিয়ে আমরা এনজয় করবো যে এত বড় একটা মাছ কিনা হয়েছে আজকে। কিন্তু এখনকার সিচুয়েশন কি গেছে, আপনি এত বড় মাছ কিনে নিয়ে যাবেন, খুব খুশিতে নিয়ে যাবেন, দেখা যাবে কি বলা হবে যে এই মাছটা যে কাটবো সেই কাটার ব্যবস্থা কোথায়। অর্থাৎ এই মাছটা কাটার জন্য বটি যেটি বলেন না কেন সেই জিনিসটা দরকার হবে, সেই জিনিসটা আপনার বাসায় নাই। এটা অস্বাভাবিক কিছুই না, কারণ কি আপনি চপিং বোর্ডে কাটাকাটি করেন, আপনার এত বড় মাছ কাটার মতন সরঞ্জাম আপনার বাসায় নাই, অস্বাভাবিক কিছুই না। তো আপনি কি বলতেছেন
বড় মাছ আপনি বাজার থেকে কেটে নিয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ কি আমরা আসলে ব্যস্ত হয়ে গেছি। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই প্রসেসিং ফুড নিয়ে কাজ করতে পারেন। প্রসেসিং ফুড নিয়ে অনেকেই কাজ করতেছে। সো আপনি এই জায়গাতে ভালো করতে পারবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায়। তবে আপনাকে একটু জেনে বুঝে মার্কেট অ্যানালাইজ করে আসতে হবে। তৃতীয় যে ম্যানুফ্যাকচারিং বিজনেসের কথা বলবো, এই বিজনেসটা খুব ভবিষ্যতে ভালো করবে এবং বর্তমান সময়ে ভালো করতেছে। কারণ কি আমরা ব্যস্ত হয়ে গেছি। এই ব্যস্ত জীবনে আমাদের ক্লিনিং দরকার। প্রতিটা লাক্সারি প্রোডাক্ট থেকে শুরু করে না, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে শুরু করে না, প্রতিটা জায়গায় আমাদের ক্লিনিং দরকার হচ্ছে। সো এই ক্লিনিং এর জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসটা নিয়ে আপনি যে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ খুব ভালো করা যাবে। এবং কি আপনি দেখবেন অনলাইনে এরকম ক্লিনিং করার জন্য অসংখ্য প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং কি অনেকে ক্লিনিং এর সার্ভিসই দিচ্ছে। এর পিছনে কারণটা কি, এখানে ডিমান্ড আছে, ভবিষ্যতে ডিমান্ডটা আরো ইনক্রিজ হবে। সো আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। এর পাশাপাশি আরো অনেক এভারগ্রিন বিজনেস আছে, আরো অনেক ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে। তবে আমি বলবো আপনাকে এই 3টা বিজনেস যদি আপনি সঠিকভাবে করতে পারেন, বা এই 3টা বিজনেসের যে কোনো একটা বিজনেস যদি আপনি ভালো করতে পারেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার জন্য অনেকটা সিকিউর হতে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।